আসসালামু আলাইকুম। শিমু কিচেনে আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের আমি দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে শিমের তরকারি। শীতের সময় শিমটা কিন্তু অ্যাভেলেবেল, আর শিমের তরকারিটা রান্না করলেও খেতেও দারুণ মজা লাগে। তো যারা নতুন রাঁধুনি একেবারে রান্না পারেন না, তারা কিন্তু এইভাবে রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে দারুণ মজা হবে। তো চলুন আমরা রান্নাটি শুরু করি। এর জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি। তেলটা যখন ধোয়া ওঠা গরম হয়ে গেছে, তখন আমি এখানে লবণ, হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, মাছটা দেওয়ার আগে অবশ্যই কড়াইটাকে ধোয়াটা গরম করে নেবেন এবং তেলটাও ধোয়াটা গরম করে নেবেন, তাহলে আর মাছটা কিন্তু তলায় লেগে যাবে না। দেখুন মাছটা ঠিক কী সুন্দরভাবে হয়ে গেছে, এটা কিন্তু আর তলায় লেগে যায়নি। এবার উল্টে পাল্টে মাছটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, জিরা, সরিষা এবং কাঁচামরিচ একসঙ্গে ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এবার বাটা মশলাটা তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দেবো 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো আবারও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমার এটা ভালোভাবে কষানো হয়ে আছে দেখুন। আর খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে এখানে আমি মশলার বাটিটা ধোয়া সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই 1 কাপের মতো হবে। পানিটা দিয়ে অপেক্ষা করবো পানিটা ফুটে ওঠার জন্য। দেখুন পানিটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। এবার এটা আমি হালকা একটু নাড়াচাড়া করে দেব। এই পানিটার মধ্যে আমি সেই কেটে রাখা সিমগুলো দিয়ে দেবো। আমি আগে থেকে সিম এবং আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার সেই কেটে ধুয়ে রাখা সিম আর আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমাদের তরকারিটা কষানো হয়ে যাবে, আর এক্সট্রা পানি লাগবে না। এবার সমস্ত মশলার সঙ্গে সিম আর আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো সিম আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। আমার এটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব বেশ কিছু সময়, যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়, সিমটা সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব, এতে করে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি সবজির পানিটা শুকিয়ে যাওয়ার পরে। দেখুন সবজি থেকে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর মশলাটা গামাখা হয়ে গেছে। এবার আরও কিছু সময় নেড়ে চেড়ে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এটা কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করে দেবো। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। যে কোনো রান্নায় কিন্তু গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্নাটাও দ্রুত হয়ে যায়। আপনারা একবার গরম পানি ব্যবহার করে রান্না করে দেখবেন, টেস্টটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তরকারির পানিটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে ঝোলটা। এবার এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ছোটো বড়ো 2 রকমের মাছ নিয়েছি। 2 রকমের মাছ এখানে আমি দিয়ে এটাকে আরও কিছু সময় জাল করে নেব। মাঝে মাঝে আলতো হাতে নাড়াচাড়া করে নেবেন, যাতে এটা তলায় লেগে না যাবে। উপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। একটু পরে আমি এটাকে চুলা বন্ধ করে দেবো। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আর রান্নাটা কত সহজ এবং সিম্পল আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।